সারা রাত ঘুম হয়নি, অনেকটা একটু লেট হয়ে গেছে। উঠান টুটান ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর বাড়ি ঝাড় দেওয়া কমপ্লিট। আমি চলে এসেছি সোজা জামা কাপড় কাচতে, কারণ আমার জামা কাপড়গুলো আমি সার্ফ দিয়ে কাচছিলাম, ভিডিও করিনি। তা ভাবলাম এখন থেকেই ভিডিওটা শুরু করি, কারণ সারা রাত না মানুর গায়ে ভীষণ জ্বর গেছে। রুমাল দিয়ে সারা রাত আমি জলপট্টি দিয়েছি, কারণ ছোট থেকেই না ওকে আমি জলপট্টিটা দিলেই জ্বর কমে যেত। কিন্তু এখন তোর ইমিউনিটি পাওয়ারটা একদমই কম। যারা বিএমটি পেশেন্ট বা ক্যান্সার কেমো পেশেন্ট, তাদের কিন্তু ইমিউনিটি পাওয়ারটা জিরো হয়ে যায়। 1-2 বছর ওদের এরকম হয়, মানে একদম শরীরের কমজোরি হয়ে যায়। কেয়া কাকিমা, অভিজিৎ ভাই, ওদের সাথে তো সারাক্ষণ কথা হয়। কেয়া কাকিমা বলছিল কালকে আমাকে ফোনে যে রূপা আমি বেশ ভালোই চলছিলাম, যেই শুনলাম যে আমার ইমিউনিটি পাওয়ার জিরো, তখন থেকেই না আমার মনে মনে একটা কেমন হয়ে যাচ্ছিলো। কিন্তু তারপরেও দেখো বিএমটি হয়েও কিন্তু আমি মোটামুটি নর্মালভাবে চলাফেরা করছিলাম। কিন্তু যেই আমার মেয়ে বললো মা ডাক্তার বলেছে, তখনই আমার একটা মনের ভিতরে কেমন ফটকা ভয় হয়ে গেল। তা আমরা এই নিয়ে কাকিমার সাথে কালকে ফোনে না হাসাহাসি, মানে সবসময় এই নিয়েই হাসাহাসি করি। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে আছি। কালকে সারা রাত মানুষ জ্বর গেছে, এখনও মানুষ ওঠেনি। দেখলাম গাটা ঠান্ডা, ভোরবেলা একটু ঘুমিয়েছে, এর জন্য ওকে আমি আর ডাকিনি। তা আমি উঠে জামা কাপড়গুলো আগেই সার্ফ দিয়ে কেচে দিলাম। আর এইগুলো তো কালকে আমার জামা কাপড়গুলো, আর এগুলো তো কালকে ছিল। দেখলে তো কালকে কত জামা কাপড় কেচেছি। তাই এগুলো তো ঘরে না, আগে তো খাটের ওই স্ট্যান্ড খাটটা ওই ঘরে রয়েছে, ওই ঘরে তো ফ্যান নেই। তা এখন এরকমভাবেই দলা করে রাখি, এখনও দড়ি টড়ি টাঙানো হয়নি, বেশি বর্ষা হলে দড়ি টাঙাবো। আর এই ঘরে খাটে তো স্ট্যান্ড নেই। তা এই বর্ষা আসছে, সবার বাড়ি এখন দেখবে প্যান্ডেল বাড়ি হয়ে যাবে, জামা কাপড় এত হয়ে যাবে, পুরো প্যান্ডেল প্যান্ডেল লাগবে বাড়িঘর। তা মানুষ এই যে উঠে বিরাজ করে একটু বসেছে। তা আমাদের দোকানে আজকে টাটকা রুটি দিয়ে গেছে। আমরা তো সেরকম একটা মানুষ বিএমটি পরে পাউরুটি খাই না। তা আজকে বাবা বলছে কি দেখ একদম টাটকা রুটি দিয়ে গেল, গরম গরম। তা 4টে রুটি আমাদের 4 জনের জন্য বাবা দোকান থেকে রাখলো। তা মানুকে দিলাম, কিন্তু খায়নি, ওর সবই মুখ নাকি তিতো লাগছে। তো এদিকে কাজও করছি, রান্নাটাও হয়ে গেল। ঘ্যাটকোল পাতা বাটা, ওই যে আগের দিন যে ঘ্যাটকোল পাতা কিনে নিয়ে এসেছিলো ওটা বাটলাম। আর মানু কালকে বলছিল যে মা একটু বেগুন পোড়া করো তো। তা কালকে তো করিনি, বৃহস্পতিবার গেছে, বেগুন পোড়া মানুষ জন্মবার, বেগুন কোনো জিনিস পোড়ায় না বৃহস্পতিবারে, এমনি তো বৃহস্পতিবার লক্ষ্মীবার, তারপরে আবার মানুষ জন্মবার। তা আজকে সকালবেলা বেগুন পোড়া একটুখানি, তো 4 জন মানুষ, ছোট্ট একটা বেগুন আর ঘ্যাটকোল পাতা বাটা। তা বাবাকে ভাত দিলাম, মানুকে এক গাল খাইয়ে আবার তো অ্যান্টিবায়োটিকটা খাওয়াতে হবে। বলছে মা আমি যেটাই মুখে দিচ্ছি সেটাই মনে হচ্ছে যেন আমার তিতো, সেটাই মনে হচ্ছে তিতো। আর কালকে যে আমি ভিডিওটা পোস্ট করলাম, পোস্ট করার সঙ্গে সঙ্গে সবাই এত ফোন করছে। সকাল সবাইকে, এখন বাজে 10টা। মানুকে 2 গাল তখনও দেখলাম যে 4 রুটি একটুখানি খেয়েছে। আর এই অল্প অল্প খাওয়াচ্ছি, 2 গাল খাইয়ে গ্যাসের ট্যাবলেট, তারপরে অ্যান্টিবায়োটিক, জ্বরের ওষুধ খাইয়ে বাইরে বের করলাম। কারণ এটা দিয়ে কালকে সারা রাত জলপট্টি দিয়ে রেখেছি, সারা রাত। আর এই এখন বিছানাটা গুছিয়ে নিলাম, ঘরটা হালকা করে গুছিয়ে নিয়ে আবার তো দুপুরে রান্না করতে হবে। জানো তো আমাদের এত গরম, আমার মা আমার নিজের জন্মদাতাই মা আমার বাড়ি আসতে চায় না গরমকালে। কি ওরে না রে, তোদের বাড়িতে যাব না। মানুষ জন্মদিনে এসেছিলো, সেটা ঠেকাই পড়ে তাই এসেছিলো। একদিন বিনীতার মা আমাদের বাড়ি এসে ওই জায়গায় পা রেখেছে, বলছে কি মনে হচ্ছে কি দেখো বাইরেটা একটু হালকা ঠান্ডা আছে, ঘরে ঢুকাই যায় না। ওই জায়গাটা পা রেখে এই জায়গাটা পা দিয়েছে মনে হচ্ছে কি আমরা যখনই ঘরে আসি বাইরে একটা ওয়েদারে একটু হলেও ঠান্ডা লাগে, যে এই জায়গাটা আসি মনে যেন কি আগুনের গুলো আমাদের মুখের উপরে ছুঁড়ে আসে, ঘরে থাকাই যায় না। এবার ঘেমে যেমন এই আমারই সারাক্ষণ নাইটি ভিজা থাকে একদম পুরো পিঠ, তার মধ্যে আমারও ঠান্ডা লেগেছে, সমানে হ্যাচ্ছি হচ্ছে। আর এই তো কালকেই বেরিয়ে যাব, আজকে তো 6 তারিখ, কালকে 7 তারিখ বেরিয়ে যাব। এই মুহূর্তে যে এরকম হবে ভাবতেই পারিনি। তা মানুকে বাইরে বিছানা করে দিয়েছি, একটু পরপর চিনি লবণের জল দিচ্ছি, এখন একটু লেবু কেটে দেবো। আর বাবা হাওয়া দিচ্ছে, কারণ দেখো কালকে বেরোবো, বাবা হাওয়াও দিচ্ছে, দোকানদারিও করছে। আমার তো সব গুছিয়ে গাছিয়ে তো ধুয়ে যেতে হবে। সব চারিদিকে ছড়ানো ছিটানো থাকে, আর চারিদিকে ছড়ানো ছিটানো থাকলে বাড়িতে যেই চলে যাবো একটা করে জিনিস থাকে না। আমি তো আমার পরিস্থিতি সবই জানো, তোমরা সবই জানো। একটা জিনিস হারিয়ে গেলে ভাবে কি সেটা তো আমি আর কোনোদিন করতে পারবো না বা কিনতেও পারবো না। আর এরকম তো 3 মাস পর আমার যেতেই হবে। তা এরকম জিনিসপত্র মোটামুটি হারিয়ে যায়, বাড়ির দিকে তো কারোর নজর থাকে না।
তা যাই হোক, আর কি করা যাবে, এইভাবে চলতে হবে। তা যাই, আবার দুপুরে রান্নাবান্না রয়েছে, সব কাজ পড়ে রয়েছে, একটু একটু করে কাজ করছি আর মেয়েকে একটু একটু করে খাবার করে দিচ্ছি। আর সত্যি কথা বলতে জানো তো, আমার বাড়িতে এত গরম যে কেউ আসতেই চায় না। মানুকে বের করে দিলাম, আমি বললাম মানু ঘরের মানে আগুনের তাপে থাকা যায় না, তার থেকে এখানে একটু ঠান্ডা আছে, এখানে থাক। আর বাবা হাওয়া দিচ্ছিল, দোকানে যাচ্ছিলো। দেখো আমিও তো মানে সব গুছিয়ে গাছিয়ে থুয়ে তো আমার ভেলুরে যেতে হবে। আর কালকে ভিডিওটা পোস্ট করার সঙ্গে সঙ্গেই হায়দ্রাবাদের যে সমাধি থাকে, তোমাদেরকে বলেছি মানুর স্কুল ড্রেস ব্যাগ দিয়েছে, সমাধির সঙ্গে সঙ্গে ফোন করেছে, মানে ভিডিওটা অর্ধেক দেখেই ফোন করেছে। বলে রূপা আমি এখনও পুরো ভিডিওটা দেখিনি, মানু কেমন আছে। তারপরে কাকদ্বীপের কাকিমা, তারপরে নবদ্বীপের থেকে একটা বোন, তারপরে হচ্ছে হায়দ্রাবাদের ওই দিদি সুনিতা দি, সবাই মানে মোটামুটি কালকে এত ফোন। আর সত্যি তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, মানে যতই হোক তোমরা অনেকেই আমার থেকে বড় আছো, তোমাদেরও যুক্তি বুদ্ধি আমার নিতে হয়। আর তোমরা বিএমটির সময় পুরো আমার পাশে ছিলে যে না রূপা এইভাবে করো, ওইভাবে করো, এইভাবে না ওইভাবে, এটা খাওয়াও ওটা খাওয়াও। আমি ঠিক সেইভাবেই মানে করছি। তো একটার পর একটা মানুষকে দিচ্ছি, কিন্তু কিছুই খাচ্ছে না। ড্রাগন ফল এনেছিল আগের দিন ওর বাপি, ড্রাগন ফল কেটে দিলাম, ওই 2 টুকরো খেলো আর খায়নি। এদিক দিয়ে পেয়ারাওয়ালা যাচ্ছিলো, তা ওর বাপি গিয়ে 1 কিলো পেয়ারা নিল, 500 না 1 কিলো নিয়েছে, যাই হোক 2টো কাটলো, ওর বাপি 1 টুকরো খেলো, আমি খেলাম, বাবা খেলো, আর 2টো পেয়ারা রেখে দিয়েছি, টেনে নিয়ে যাব। তার মধ্যে মানে মানুষ কি খাবে সেটাই সারাক্ষণ আমরা 3জন চিন্তা করছি, একটা বাচ্চা 3জন মানে ওকে নিয়েই পড়ে আছি। এদিকে দেখছি আবার বেদম জ্বর চলে এসে 102 জ্বর। তা ওর বাপিকে বললাম ডালিমের রসটা করে দাও, করে রেখে দাও, মানে ডালিমটা ছুলিয়ে রেখে দাও, ওকে দুপুরবেলা ভাতের পরে দেবো। আর এখন আপাতত এই ওআরএসটা খাক, কারণ তোমরা বলেছো মানে আর কি কমেন্টে যে রূপা 2টো করে ওআরএস দেবে। আর ডাবের জল, দেখো ডাবের জলটা না এখানে পাওয়া যায় না, মানে পাওয়া যায় বলতে কি আমাদের গ্রামের যতই বাড়ি হোক সেরকমভাবে একটা ওই জবের ডাব বিক্রি হয় আশেপাশের বাড়িতে, ওই তখন ওই ডাবওয়ালাদের থেকে 1-2টো নিলে তাই মাঝে মধ্যে খাই। আর ভেলুরে কিন্তু 30 টাকা 40 টাকা 50 টাকা হলেও কিন্তু অ্যাভেলেবেল ডাব পাওয়া যায়, কিন্তু ওই ভেলুরে যাবে তারপরে গিয়ে আবার খাবে। এর জন্যই আর ডাবের জলটা দিতে পারিনি, আর সেরকমভাবে ভিডিও করতেও পারিনি। যেটুক পেরেছি সেটুক তোমাদের সাথে ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করছি। তা কারণ মেয়েকে তো আগে যত্ন করতে হবে, তারপরে তো ভিডিও, শুধু তো ক্যামেরা ধরলে হবে না, ওর শরীরটা দেখতে হবে। আর মেন কথা হচ্ছে কি এখন আমাদের টিকিট একদম পুরো কনফার্ম হয়ে গেছে, আমাদের ক্যান্সেল করার মতন উপায়ও নেই, যেতেই হবে যেইভাবেই হোক কষ্ট করে। তো এদিকে দেখো দুপুরবেলা রান্না করেছিলাম, বাবা না মানুর বাপি আজকে মাছ এনেছিল, 4 পিস মাছ, ডাল। আর আমাদের গাছের আমগুলো না পোকা পোকা ধরে যাচ্ছিলো, পাকে না কেন কি জানি প্রত্যেকবারই। তা ওর বাপি একটা আম পারলো আমাদের গাছের থেকে, এই আমগুলো আষাঢ় শ্রাবণ মাসে পাকে। সেই আম দিয়ে ডাল আর হচ্ছে মাছ, চাটনি আর পাঁপড় ভেজেছিলাম। মানু বলছিল মা একটু জ্বরের মুখে চাটনি করো, তার চাটনিটা ওর বাপিও ভালো খায়। তারপরে আর ভিডিও করা হয়নি, এটা হচ্ছে বিকালের ভিডিও। সব জামা কাপড় তো গোছাতে হবে, তা ভাবলাম একবারে জামা কাপড় গুছিয়ে এক জায়গায় টাল দিই, তারপরে সন্ধেবেলা গিয়ে গোছাবো সন্ধেবাতি দিয়ে। আর মানুষ মাস্টারদেরকে সব না করে দেওয়া হয়েছে, কারণ ও তো উঠতেই পারছে না বিছানার থেকে, তার পড়াশোনা কি করবে। তা বললাম যে একবারে আমরা ভেলুরের থেকে আসি, তারপরে সবাই মাস্টার মশাইরা ফোন করে বললো যে ভেলুরের থেকে এসে রিমি তুই তারপরে আমাদেরকে ফোন করবি, তারপরে পড়াতে যাব। তা বললাম তাহলে ঠিক আছে, আর পড়াতেও আসবে না। তা এখন হচ্ছে উঠানটা ঝাঁট দিয়ে নেবো, ঝাঁট দিয়ে হাত পা ধুয়ে তার মধ্যে একবার কিন্তু মানুকে একটু আদা চা করে দিয়েছিলাম, কিন্তু ও সেটা খেতে পারিনি, 1 চুমুকও দেয়নি। বলছে মা চাটাও পর্যন্ত না আমার তিতো লাগছে। আমি কিন্তু বেশি করে মিষ্টি দিচ্ছি, কারণ ও একটু চায়ে মিষ্টি না হলে কিন্তু খায় না, তাও কিন্তু বলছে মা আমার না মুখটা পুরো তিতো লাগছে। তা উঠানটা ঝাঁট দিয়ে তো চা করে নিলাম। এখনও কিন্তু আমার ব্যাগপত্র গোছানো হয়নি বা ব্যাগপত্র বের করাও হয়নি। ওর বাবা মানুর বাপি শুধু ট্রলিটা বের করে মুছে রেখেছে দুপুরবেলা। তা এখন এই যে গোছাবো। 3টে জামা নিলাম মানুর, কারণ 3 দিন হসপিটালে যাবে। 3টে ভালো জামা নিয়ে নিলাম। একটা জিন্সের একটা জামা হচ্ছে ওর বাপির মালিক দিয়েছিল, সেটা আগের বার দিয়েছিল, এখনও মানে ভাজি ভাঙিনি। আর একটা হচ্ছে হায়দ্রাবাদের দিদি দিয়েছিল, আর একটা জামা আমার বাবা পয়লা বৈশাখে দিয়েছিল। এই 3টে ভালো জামা ওর আছে, এই 3টে জামাই নিলাম। আর আমার একটা বাড়ি পড়ারই নাইটি নিয়ে নিলাম, কারণ বেশি নেব না, নিলে তো ভার হবে। মানুর বাপি তো যাওয়ার সময় যাচ্ছে, কিন্তু আসার সময় তো আমাকে একাই আসতে হবে। আর হাওড়ার থেকে আমাদের বাড়ি অনেক দূর, আর ওইভাবেই তো আসতে হবে, কিছু করার নেই। তা আমার একটা এই জামাটা তো তোমরা দেখেছো পয়লা বৈশাখে বাবা দিয়েছিল, আমার শ্বশুর বাবা বা হাজব্যান্ড। এই 2টো চুড়িদার নিলাম, আর একটা চুড়িদার পরে যাব। হায়দ্রাবাদের দিদি যেই চুড়িদারটা দিয়েছিল আমাকে আগেরবার ভেলুরে যাওয়ার সময়, ওই চুড়িদারটা পরে যাব, মানে আর 2টো চুড়িদার
নিয়ে নেব। 2 দিন 3 দিন হসপিটালে যেতে হবে। আর ঘরে পরার জন্য আমি একটাই নাইটি নিয়েছি, বেশি একটা নেব না। তার মধ্যে মানুরই দেখবে, তাও নেব না করে মানুর ঘরে পরার প্যান্ট গেঞ্জি সবসময় পরবে যেইগুলো। তার মধ্যে আবার 4টে বিছানার চাদর নিয়েছি, কারণ আমার একটু বিছানার চাদর বেশি হবে। তার কারণ হচ্ছে ট্রেনে যে বিছানার চাদরগুলো দেয় সেই বিছানার চাদরগুলো তো মানুকে পেতে দিই না, ওর জন্য এক্সট্রা বিছানার চাদর 2টো নিতে হয়। আবার গিয়ে ওইখানে যে আমরা রুম নেব ওইখানেও আবার 2টো বিছানার চাদর, এর জন্য আমার চাদরই 4টে হয়ে গেছে। তারপরেও দেখবে এখনও তো কাগজপত্র করিনি। আর একটু ভেবেছিলাম আজকে বাজারে যাব, বাজারে যেতে পারিনি। মানুর এত শরীর খারাপ, মনটা ভালো নেই, কারণ আমার একটু টিপ বা একটা নেল পালিশ 2টো চুড়ি ভেবেছিলাম আনতে যাব, 2টো ক্লিপ আনার দরকার ছিল, কিন্তু ওই মানুষ শরীর খারাপ, আমার আর মন মেজাজও ভালো না, এর জন্য আর বাজারেও যেতে পারিনি। থাকে যা আছে তাই দিয়েই চালিয়ে দেবো। তাই এইদিকে পরার জামা কাপড়গুলোও তো গুছিয়ে ধুয়ে যেতে হবে, কারণ আবার তো বাড়ি এসে পরতে হবে। ঘরে এসে দেখবো মানে সব একদম পুরো পরিপাটি করে গুছিয়ে ধুয়ে যাব। আমারও জামা কাপড় যেগুলো আছে আলনায় ভাঁজ করে আলনাটা একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে ধুয়ে যাব, কারণ দেখবা 8 দিনে এসে দেখবো তাই মানে ঝুল পড়ে গেছে বা নোংরা হয়ে গেছে। যেরকম ঘর পরিষ্কার করে ধুয়ে যাচ্ছি, এসে আবার সেরকম কষ্ট করে পরিষ্কার করতে হবে। আর আজকে দীর্ঘ তো 9 বছর ধরে যাচ্ছি ভিলুরে, তোমরা জানোই। এই একাই যাই। প্রথমবার আমার ছোদ্দা আর আমার মা গেছিলো, তারপরের থেকে আজকে দীর্ঘ 9 বছর ধরে আমি একাই যাই। আর এইবার হচ্ছে মানুর বাপি বাড়ি ছিল বলে তাই ও আমার সাথে যাচ্ছে। তো এদিকে মানুর ওষুধ খাওয়ারও টাইম হয়ে গেছে, আমি ঘর গুছাচ্ছি। আমি বললাম তুমি মেয়েকে যে খাওয়ার আগে যে ওষুধটা 9:45 বা 9টার মধ্যে খেয়ে নেয়, সেই ওষুধটাকে খাইয়ে দাও। ওই দেখো এখনও শোকেস টোকেস সব খোলা রয়েছে, জামা কাপড় যে বের করেছে ওইভাবেই সব আল্লানো রয়েছে। সারা রাত ধরেই গুছাবো। এইগুলো আমার বাড়ি পড়ার তো দেখোই সবসময় জামা কাপড়, তা আমি আলনায় গুছিয়ে আলনাটা ঢেকে দিলাম একবারে। আর এইদিকে আজকে ঘরটা গুছিয়ে নেবো, কারণ কালকে তো টাইম পাবোই না ঘরটার গুছানোর। তো এই গাছ দুটো সেই মানু এনেছিল ওর বড় জেঠুর বাড়ির থেকে। আমি বললাম কালকে ওর বাপিকে বললাম তুমি এগুলো বাইরে লাগাবা, তা ওর বাপি আবার সঙ্গে সঙ্গে এগুলো বাইরে ধুয়ে আসলো। আর আমি পুরো ঘরটা পরিষ্কার করে নিলাম, কারণ শুতে শুতে অনেক রাত হয়ে গেছিলো। আজকেই ঘরটা গুছিয়ে ধুয়ে যাব, কালকে তার টাইমই পাবো না। এখনও কাগজপত্র, তারপরে ভেবেছিলাম বাজারে গিয়ে একটু বিস্কুট আনবো, তারপরে কেক আনবো। আমাদের দোকানে আছে কেক বিস্কুট, তবু একটু মানু বলেছিল অন্যরকম বিস্কুট আর একটু অন্যরকম কেক নেবে। 10 টাকা দামের যে চকলেট কেক টেকগুলো ওইগুলো আমাদের এখানেই পাওয়া যায়, মানে আমাদের দোকানেই। তো আমি মানুকে বলছি দেখ আমি তো বাজারে যেতে পারিনি, কি করব, তোর তো শরীরটা খারাপ, ধুয়ে যেতে পারলাম না। কালকে আমি হাওড়া বা শিয়ালদার থেকে নিয়ে নেবো সব খাবার, কি করা যাবে, আর বাজারে যেতে পারিনি। তো ওর বাপি বলছে তুমি এখন এই ঘর গোছানো ধরলে। আমি বললাম কি করব বলো, যদি না গুছিয়ে ধুয়ে যায় আজকে, আর কালকে তো টাইমই পাবো না। রান্না বান্না এখনও কাগজপত্র গোছানো হয়নি, কাগজপত্রটা কালকে আমি বের করেই রেখেছি সব কিছু। তবু মানু আর ওর বাপি একবার দেখে নেবে, টিকিট মিকিট সবই গোছানো আছে মোটামুটি। কারণ কাগজপত্রের ব্যাপারটা ওর বাপি আর মানু ধরে, পুরো সংসারটা আমি সামলাই, আর কাগজপত্রের ব্যাপারটা ওষুধের ব্যাপারটা হচ্ছে মানুর বাপি দেখে নেয়। তা ভাগ্যিস মানুর বাপি আমাদের সাথে যাচ্ছে। প্রথম তো ওর টিকিট করিনি, হট করে তো ওর টিকিটটা করা হলো, ব্যাঙ্গালোরে যাবে সিদ্ধান্ত। না হলে এই মেয়েকে নিয়ে আমি একা ট্রেনের মধ্যে সত্যিই মানে ভয় ছিল বা রিস্ক। তার মধ্যে মানুর বাপি আজকে রাতে রান্না করলো, রাতে রান্নাটা আমি করিনি, ওর বাপি রান্না করেছে। বাবা ভেবেছে যে মানু হয়তো একটু মাংস খেতে পারবে, একটু মাংস নিয়ে এসেছিলো রাত্রির বেলা। আরও তার মধ্যে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল। আর আমার বাবার বাড়ির দিকে নাকি সন্ধ্যেবেলায় বৃষ্টি হয়েছে, আমাদের এইদিকে একটু বৃষ্টিটা পরে হয়েছে। তা দুপুরের ডাল ছিল, একটু চাটনি ছিল। তা বাবা ভেবেছে তার নাতি মনে হয় মাংস আনলে খেতে পারবে, মাংসটাও নাকি ওর মুখে তিতো লাগছে। তা 250 না 300 মতন এনেছিল রাত্রিবেলার জন্য। তা এক পিস করে সবাই খেয়েছে, কারণ এখন আর মাংস ভালো লাগছে না, কালকে চলে যাব। ওই শুধু মেয়ের জন্য এনেছে ওই অবধি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ছোটোই করলাম, সেরকম একটা বড় মানে ভিডিও করিই নি, একটুখানি শেয়ার করলাম তোমাদের সাথে অল্প একটু। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর কাল আমরা বেরিয়ে যাব, তোমরা আশীর্বাদ করো। মানু যেন এই রাত্রির মধ্যেই যেন সুস্থ হয়ে যায়, সবটাই তোমাদের আশীর্বাদের উপরে।